অন্যদিকে এই মুহূর্তে জলপাইগুড়ির খবরের দিকে নজর রাখতেই হচ্ছে আমাদের। একবারে লন্ডভন্ড পরিস্থিতি মাত্র কয়েক মিনিটের ঝড়ে, আর সেই কয়েক মিনিটের ঝড়েই কার্যত প্রাণ গেল পাঁচটি মানুষের। 5টা মানুষের কমপক্ষে প্রাণ যাবার খবর পাওয়া গিয়েছে। শতাধিক মানুষ এখনো পর্যন্ত তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি আজ এই মুহূর্তে কোথায় রয়েছে, সুবিরেজ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিস্তারিত জানাও। যেমনটা ছবিতে ধরা পড়ছে, তুমি হাসপাতালের সামনে রয়েছো। দেখো, এই মুহূর্তে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছেন হাসপাতালে। এই যে আহত যারা রয়েছেন, 46 জন আহত রোগী রয়েছেন, তাদের সাথে কথা বলছেন। এবং 3 তলা, এই বিল্ডিংটি 10 তলা হাসপাতাল এবং এই বিল্ডিংটির 3 তলায় এবং 5 তলায় মহিলা ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ড দুটি ওয়ার্ডেই তিনি যাবেন। এবং তিনি ইতিমধ্যে গেছেন, সেখানে গিয়ে রোগীদের সাথে কথা বলছেন এবং তাদের শারীরিক খোঁজখবর যেমন নিচ্ছেন এবং তারা কি কি পরিষেবা এখন পর্যন্ত পেয়েছে সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। এবং রোগীদের কোনো অভাব অভিযোগ আছে কিনা বা আহতদের কোনো অভাব অভিযোগ আছে কিনা সেটাও কিন্তু তিনি জেনে নেওয়ার চেষ্টা করছেন। এবং তিনি এই মুহূর্তে কিছুক্ষণ আগেই ঢুকলেন এবং যেটা অনুমান করা হচ্ছে তিনি আরও বেশ কিছু সময় লাগবে, কারণ 46 জন রোগীর সাথে কথা বলতে গেলে অনেকটাই সময় লাগবে এবং সেই সময় লাগবে এমনটা কিন্তু আশা করা হচ্ছে। আরো একটা বিষয় আমাদেরকে জানাও, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি হাসপাতালের ভেতরে রয়েছেন এবং রোগীর পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে তাদের সুযোগ সুবিধার কথা জানছেন। আর এরই সঙ্গে সঙ্গে রাজ্যপালও এই হাসপাতালে কিছুক্ষণের মধ্যে আসার কথা রয়েছে। সুতরাং কখন তিনি যাচ্ছেন সে বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, রাজ্যপাল ইতিমধ্যেই স্পটে চলে গেছেন, মানে বার্নিশ এলাকায় চলে গেছেন। বার্নিশ এলাকা থেকে ঘুরে তিনি মৃত যে 2 জন রয়েছে পাহাড়পুর এলাকায় বাড়ি, সেই সমস্ত বাড়িতে যাওয়ার কথা রয়েছে। তারপরে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসবেন এবং এখান থেকেই কিন্তু আবার ফের তিনি বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল ওই ময়নাগুড়ি বার্নিশ এলাকা থেকে বেরিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসবেন এবং তিনিও এসে কিন্তু এই যে যারা আহত রোগীরা রয়েছেন বা আহত মানুষরা রয়েছেন, গ্রামের মানুষরা রয়েছেন, সেই সমস্ত মানুষদের সাথে কথা বলবেন এবং তাদের পরিবারের লোকেদের সাথে কথা বলবেন এবং তাদের যে সমস্যার কথা, কি কোনো সমস্যা হচ্ছে কি না বা তাদের চিকিৎসা পরিষেবা ঠিকঠাক হচ্ছে কি না, সেই কারণে চিকিৎসকদের সাথেও তিনি কথা বলবেন। তবে যেটা মনে করা হচ্ছে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিচে বেরিয়ে আসবেন। তিনি আবার এরপরে কিন্তু ময়নাগুড়ির উদ্দেশ্যে যাবেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুমি তো একেবারে সেই স্পটেই রয়েছো, প্রতি মুহূর্তের ছবির দিকে নজর রাখছো। তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, কি বলছেন তারা? দেখো, যারা যেই এই যে মানুষজন রয়েছে, মানুষজন কিন্তু কালকের যে ভয়াবহ দৃশ্য এবং ভয়াবহ তাদের যে অভিজ্ঞতা হয়েছে, সামান্য কয়েক মিনিটের ঝড় এবং তারতে যে অভিজ্ঞতা তাদের হলো সেই সমস্ত কিছু তারা বিরোধী দলনেতার সাথে শেয়ার করছেন। এবং এর আগে একাধিক ঝড় হয়েছে কিন্তু এত ভয়াবহতা হয়নি। গ্রামের পর গ্রাম একদম বাড়ি সম্পূর্ণ ধুলোয় মিশে গেছে এবং বাড়ি বলতে আর কিছু নেই, একদম ফাঁকা মাঠ পড়ে রয়েছে। এই পরিস্থিতি কিন্তু এর আগে তারা কখনো দেখেনি। তাদের যে সেই অভিজ্ঞতার কথাও শেয়ার করছেন বিরোধী দলনেতার সাথে। এর পাশাপাশি তাদের যে চিকিৎসা পরিষেবা আরও যেন বেটার হয়, সেই কারণে চিকিৎসকদের সাথেও বিরোধী দলনেতা কথা বলছেন। এবং মেডিকেল কলেজের এমএসভিপি রয়েছেন, জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি রয়েছেন এবং শুভেন্দু অধিকারীর সাথে তুমি আমাদের সঙ্গে থাকো, তার কারণ ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাশে রাজ্য সরকার দাঁড়িয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের থাকার জন্য বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে তোমার থেকে আপডেট নেওয়া রয়েছে। তবে আমাদের অপর প্রতিনিধি বিট্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছেন এবং যারা আহত তাদের পরিবারদের সঙ্গে কথা বলেছেন, যেমনটা তুমি জানালে। এই মুহূর্তে তিনি ঠিক কোন জায়গায় রয়েছেন? এখনো পর্যন্ত উপরে রয়েছেন 3 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ড, যেখানে মূলত আহতরা ভর্তি রয়েছেন। তাদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন কিভাবে গোটা ঘটনা ঘটলো, ঘটনা কিভাবে এড়ানো যেত। সবচেয়ে বড় কথা হচ্ছে আবাস যোজনার টাকা তারা পেয়েছিলেন কিনা, প্রত্যেক মানুষের এখানে চিকিৎসা পরিষেবা কেমন চলছে, সমস্তটা পুঙ্খানুপুঙ্খ সেখানকার ডাক্তারদের কাছ থেকে এবং তার পাশাপাশি যারা আহতরা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন বিরোধী দলনেতা। যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ বাদে তিনি বেরিয়ে শীতলকুচির উদ্দেশ্যে রওনা দেবেন। তবে তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে সামগ্রিকভাবে অভ্যন্তরীণ পরিস্থিতি
হাসপাতালে কি রয়েছে সেটা নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন। এবং গুরুত্বপূর্ণভাবে তোমায় জানিয়ে রাখি, আজকে বাগডোগরা বিমানবন্দরে যখন শুভেন্দু অধিকারী ল্যান্ড করেন বা যখন আসেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে তার বক্তব্য ছিল আবাস যোজনার টাকা মেলেনি, সেই কারণের জন্যই এই ধরনের ডিজাস্টার হয়েছে। যদি পাকা বাড়ি সাধারণ মানুষের থাকতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। এবং সেই একই বক্তব্য কার্যত এখানকার সাধারণ মানুষের কাছ থেকেও শোনা যাচ্ছে। আমরা যখন এসে সাধারণ মানুষকে প্রশ্ন করলাম, তাদের তরফে একটাই বক্তব্য, আবাস যোজনার টাকা তারা পাননি, অনেকে অ্যাপ্লাই করেছেন পাননি, অনেকে পঞ্চায়েতের তরফে বলা হয়েছে যে নির্বাচনের কেউ আগে পাবে কেউ পরে পাবে, কিন্তু পরিস্থিতি সেই তিমিরেই অবস্থান করছে। শুধু তাই নয়, এর পাশাপাশি অনেকেই জানেনই না প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে একটা প্রকল্প রয়েছে যেটা কেন্দ্র থেকে করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে, যারা দরিদ্র সীমার নিচে অবস্থান করছেন, তাদের কাছে সেই ইনফরমেশনটুকুও পৌঁছানো হয়নি সরকারের তরফে। মানে সঠিক তথ্যই এখনো পর্যন্ত তাদের কাছে নেই যে আবাস যোজনার ঘর কারা দিচ্ছেন, এরা যে পাচ্ছেন না বা পাননি, যে একটা বড় বিপর্যয় ঘটে গিয়েছে গতকাল, যে কারণের জন্য মাথার ছাদটা পর্যন্ত চলে গিয়েছে। বিট্টু আমাদের সঙ্গে রয়েছে, সম্ভবত শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যারা ভর্তি রয়েছেন হাসপাতালে তাদের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে আসছেন এবং যেমনটা আমাদের প্রতিনিধির কাছ থেকে জানতে পারলাম যে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। বিট্টু তোমার কাছে ফিরবো। বিট্টু, দেখো, আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাসপাতাল থেকে বেরোচ্ছেন। আমরা যেটা খবর পাচ্ছি পুলিশের তরফে সেই প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। আমরা প্রতীক্ষা করছি তিনি এসে তিনি ভেতরের কি পরিস্থিতি বিরোধী দলনেতা হিসেবে দেখলেন সেটা করবো, তার বক্তব্য নেব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সেখানেই ফ্রেম করে রেখেছেন যেখান থেকে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ বাদে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন। বলা বাহুল্য যে বারবার যে অভিযোগটা উঠে আসছিল যে আবাস যোজনার টাকা মেলেনি, মূলত সেই বিষয়টাই শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করছিলেন। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। তোমাকে শুধু এইটাকেও জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাইরে যে পরিস্থিতি, সাধারণ মানুষ তারা এই মুহূর্তে বাইরে অপেক্ষা করছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি যারা সাধারণ মানুষরা রয়েছেন, পরিবারের সদস্যরা রয়েছেন, তারাও অভিযোগ করছেন আবাস যোজনার টাকা পাননি। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ যেমন রয়েছে ঠিক একইভাবে, যেমন ক্ষোভ রয়েছে ঠিক একইভাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কি বক্তব্য পেশ করেন সেটাই এবার দেখার বিষয়। কারণ তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে যেই প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন ঠিক একই বিষয়, একই প্রসঙ্গ উত্থাপন করছেন এখানকার সাধারণ মানুষ, যারা ভুক্তভোগী, যাদের পরিবারের সদস্যরা গতকালের ঘটনায় নিহত হয়েছেন, আহত হয়েছেন। সামগ্রিক মিলিয়ে সবটা কেন্দ্র করে, সব ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।